মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে? কোরআন তেলাওয়াত কানে আসলে তা মনোযোগ সহকারে শোনার পরে কোনো বাধ্যকতা আছে কি? ইমাম রুকুতে থাকলে মসজিদে গিয়ে আগে কি সামনের কাতার পূর্ণ করব নাকি পেছনের কাতারে দাঁড়িয়ে যাব? বৃষ্টির পূর্বাভাস জানা কি ভাগ্য গণনার মতো অনুচিত? মা যদি বাবার সাথে অন্যায় করে তাহলে মায়ের সাথে যোগাযোগ কমিয়ে দিলে কি গুনাহ হবে? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা তা কিভাবে বুঝবো? আমার কোনো একটি পাপের জন্য কি সারা জীবন ক্ষমা চাইতে হবে? মাদি হাসান রোকন লিখেছেন, কিভাবে বুঝবো আমি শিরক করছি বা শিরকে লিপ্ত? শিরকের বিষয়টা একেবারে পরিষ্কার, বিশেষ করে বড় শিরক যদি হয় সেটা একেবারে পরিষ্কার। আপনি শিরক এবং তাওহীদ সম্পর্কে পড়াশোনা করুন, শিরক কাকে বলে সেটা জানুন, জানার পর আপনি নিজে অনুভব করতে পারবেন যে শিরকে লিপ্ত আছেন কি নেই। ইকবাল আহমেদ লিখেছেন, কোরআন তেলাওয়াত কানে আসলে তা মনোযোগ সহকারে শোনার পরে কোনো বাধ্যকতা আছে কিনা? অবশ্যই কোরআন তেলাওয়াত যখন আমরা শুনতে পাবো তখন আমাদেরকে শুনতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা নীরব থাকবে এবং শুনবে। তো নীরব থেকে মনোযোগ সাথে কোরআন শোনাটা ওয়াজিব। এজন্য কারোর যদি শুনতে অসুবিধা হয় সেরকম জায়গায় জোরে কোরআন তেলাওয়াত করা নিষেধ। বিএম আলামিন আপনি লিখেছেন, ইমাম রুকুতে থাকলে মসজিদে গিয়ে আগে কি সামনের কাতার পূর্ণ করব নাকি পেছনের কাতারে দাঁড়িয়ে যাব, যেহেতু রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা আছে? ইমাম রুকুতে থাকলে মসজিদে গিয়ে আপনি সামনের কাতারেই দাঁড়াবেন। যদি রাকাত ছুটে যাক তারপর আপনি সামনের কাতারে দাঁড়াবেন। সামনের কাতার ফাঁকা রেখে দ্বিতীয় কাতারে দাঁড়ানো উচিত নয়। এরপরে বাবু সোনা এসকে অ্যাডে থেকে আপনি লিখেছেন, বৃষ্টির পূর্বাভাস জানা কি ভাগ্য গণনার মতো অনুচিত? না, মোটেই না। পূর্বাভাস জানা এক জিনিস আর ভবিষ্যৎ বলে দেওয়া আরেক জিনিস। যে কোনো জিনিসের পূর্বাভাস আলামত দেখে অনুমান করা, আন্দাজ করা, এটা তো করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। হাফসা আক্তার আপনি লিখেছেন, কুফরি দিয়ে কুফরি কাটার বিষয়টি নিয়ে একটু বলবেন। কুফরি দিয়ে কুফরি কাটা জায়েজ নয়। কুফরির যদি হয় কারোর ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি করা হয়, কারণ আয়াত ইত্যাদির মাধ্যমে ঝাড়ফুঁক করতে হবে। পাল্টা কুফরি করলে সেটা অবশ্যই গুনাহ হবে। হিজবুল্লাহ হুমায়ুন লিখেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা তা কিভাবে বুঝবো? আমার কোনো একটি পাপের জন্য কি সারা জীবন ক্ষমা চাইতে হবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন সেটা বোঝার নিশ্চিত হওয়ার কোনো উপায় নয়। তবে আপনি যদি ভালো কাজের তৌফিক পান, মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করেছেন। এছাড়া একটি পাপের জন্য আপনি সবসময় ক্ষমা চাইবেন, কারণ ক্ষমা হয়েছে কিনা আপনি তো নিশ্চিত নয়। এই জন্য আপনি আপনার কাজ অব্যাহত রাখবেন। এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন, মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে? ভাই মিজান, ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধি নিষেধ নেই, কারণ আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল, যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে। তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয়, তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই, অতএব এটি হালাল। এটাকে হারাম বলবার কোনো কারণ নেই। শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না। শরীয়তে সব হালাল, জাগতিক এবং দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে সবই হালাল। শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম। সিজারের বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নাই, অতএব এটি হালাল ইনশাআল্লাহ বিধানা, যদি প্রয়োজন হয়। তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, ইচ্ছাকৃত সে নেয়ামতকে নষ্ট করা জায়েজ নেই। বরং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা। অনেক মা বোনরা আজকাল সিজার করছেন নিছক আপনার শখের বশে বা শৌখিনতা বশে। তার মানে যদি সিজার করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধা থেকে তিনি রক্ষা পাবেন, অথবা তার মনের মতো কিছু হবে, তিনি কষ্ট করতে চাচ্ছেন না, বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয়, আমরা শুনে থাকি। সেটা খুবই নিন্দনীয় হবে। কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা, এটা এক ধরনের ক্ষতি। নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া, এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না। তো এই যে জটিলতাগুলো ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে, সেটা ফেলা উচিত নয়। আসমা পাটোয়ারি শিউলি আপনি লিখেছেন, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে বাসে বসে কিভাবে নামাজ আদায় করা যায়? এক্ষেত্রে কেবলা কিভাবে মেনটেন করব? ফরজ নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসে বসে সালাত আদায় করতে পারেন না। আপনি সুস্থ সবল মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। প্রশ্ন তাহলে কিভাবে নামাজ আদায় করবো? উত্তর নেমে যাবেন, অন্য আরেকটা গাড়িতে উঠবেন পরবর্তী পথে যাওয়ার জন্য। একটু কষ্ট হবে, একটু পেরেশানি হবে, কিন্তু ফরজ নামাজের গুরুত্ব তার চাইতে অনেক বেশি। আমরা অনেকেই এই বিষয়গুলোকে খুব হালকাভাবে দেখি। এটা হালকাভাবে দেখার সুযোগ নেই। হ্যাঁ, যদি এমন হয় নামলে আপনি বড় বিপদে পড়তে পারেন, জায়গায় নামলে আপনার বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি না নেমে বাসে বা উজু থাকলে অবস্থায় কেবলামুখী হয়ে সালাত আদায় করবেন। বসে সালাত আদায় করে থাকলে বাসায় গিয়ে সেটা আবার দোহরাবেন। আর যদি আপনার বাসে সেরকম আপনার পরিবেশ না থাকে, উজু ইত্যাদি না থাকে, তাহলে বাসায় গিয়ে আপনি পরে নামাজ আদায় করবেন। কিন্তু আপনার নেমে যাওয়ার ন্যূনতম কোনো সুযোগ থাকলে আপনি নেমে গিয়ে সালাত আদায় করতে হবে। আসমা আক্তার আপনি লিখেছেন, মা যদি বাবার সাথে অন্যায় করে তাহলে মায়ের সাথে যোগাযোগ কমিয়ে দিলে কি গুনাহ হবে?
মা যদি বাবার সাথে অন্যায় করেন, অবিচার করেন, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসেবে আমরা তাকে বিচার করতে পারবো না, বাপকে শাসন করতে পারবো না। তবে এটা ঠিক, সে কারণে আমাদের কষ্ট লাগা থেকে যদি আমরা একটু অভিমান করে থাকি, সেটুকু তো আমরা করতেই পারি, কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলবে সুযোগ নাই। বাপের অন্যায়ের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, তার বিচার করবার দায়িত্ব কিন্তু আমাদের নয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ফারজানা তমা আপনি লিখেছেন, কোন এক ব্যক্তির অনেক টাকার ঋণ তার এবং তার সন্তানদের এত টাকা পরিশোধ করার সামর্থ্য নেই, অবস্থায় মারা গেলে কি পরিণতি হবে? স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ দিয়েও যদি ঋণ পরিশোধ করা না যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ক্ষমার আশা করতে পারেন। কিন্তু যদি তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি হাতে রেখে তারা ঋণ পরিশোধ করতে পারছেন না বলে হাউতাশ করেন, নগদ টাকা নাই সেটা দিয়ে ঋণ পরিশোধ করতে পারছেন না, এরকম যদি বলেন, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কোনো ব্যক্তি মারা গেলে তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলো আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপর থাকলে ওয়ারিসটা সেটা ভাগ করে নেবেন, আর না হলে নাই। যদি সেরকম কিছুই না থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং নিজেরা চেষ্টা করবেন তাদের সেই ব্যক্তি যিনি মারা গেলেন তার ঋণটা পরিশোধ করা, পুরোপুরি না পারেন যতটুকু পারেন পরিশোধ করার চেষ্টা তারা অব্যাহত রাখবেন। এটা তার প্রতি তাদের যে দায়বদ্ধতা আছে, তার প্রতি তাদের যে কর্তব্য আছে, তার অংশ। নাজমুল ইসলাম আপনি লিখেছেন, আমি মালয়েশিয়া প্রবাসী, আমি চায়না কোম্পানিতে কাজ করি। জোহরের নামাজের সময় নামাজের ছুটি দেয় না, অনেকবার বলার পরও কোনো কাজ হয় না। এখন জোহরের নামাজের পর আমি কি করতে পারি? আপনি চাকরি ছেড়ে দিবেন, চাকরি সুইচ করবেন, অন্য কোথাও আসবেন, তার প্রয়োজনে দেশে এসে অন্য ভিসায় যাবেন, অথবা অন্য কোনো কাজ করবেন। ফরজ নামাজ বাদ দিয়ে চাকরি করার কোনো সুযোগ একজন ইমানদারের নেই। এটা হলো চাকরি করতে গিয়ে আমার জীবন দেওয়ার মতো, সেটা যেরকম গ্রহণযোগ্য নয়, আমার নামাজ স্যাক্রিফাইস করে চাকরি করবার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সাময়িক যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু দেরি করে পড়লেন, ফাঁক নিয়ে একটু পড়ে ফেললেন, নিজের মতো করে শুধু ফরজটুকু পড়ে ফেললেন, বিভিন্ন করলেন, কিন্তু অবশ্যই আপনার এই চাকরি সুইচ করার বা এটা পরিবর্তন করার চেষ্টা আপনার করা উচিত। আমরা কোথায় আউযুবিল্লাহ পড়বো আর কোথায় বিসমিল্লাহ পড়বো, অনেকে এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না, যে আউযুবিল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লাহ কোথায় পাঠ করব। যেখানে যেটা পাঠ করার দরকার, যেখানে যেটা পড়ার দরকার, সেখানে সেটাই পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ, এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে। যেই কোনো বৈধ কাজ, যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। বিশেষভাবে কোনো কোনো হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার কথা বলা আছে, সেখানে সেই আমলের শুরুতে, সেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। যেমন খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে, মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে, বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে, বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে? বিসমিল্লাহ পাঠ করতে হবে। এ হলো বিসমিল্লাহর বিষয়। আর আউযুবিল্লাহ, এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআন কারীম তেলাওয়াতের শুরুতে। কোরআন কারীম তেলাওয়াতের শুরুতে। আর কোরআন কারীম তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ উভয়টা পাঠ করব, নাকি শুধু আউযুবিল্লাহ পাঠ করব, নাকি শুধু বিসমিল্লাহ পাঠ করব, নাকি এক এক জায়গায় পাঠ করব? অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না? এটার উত্তর হলো, যখন আমরা কোরআন কারীমের তেলাওয়াত শুরু করব, সেটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, যে অবস্থায় হোক না কেন, যদি আমরা কোরআন কারীমের তেলাওয়াত শুরু করি, তাহলে আউযুবিল্লাহ পাঠ করতে হবে। আউযুবিল্লাহ পাঠ করতে হবে। অনেক উলামায়ে কেরামের মতে ওয়াজিব, অনেক উলামায়ে কেরামের মতে সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 98 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইযা ক্রাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে, তখন তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবে। এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে। তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো, হাত বাঁধার পরে সানা পড়ব, এরপরে আউযুবিল্লাহ পাঠ করব, কারণ আমাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার পরে আরো সূরা পড়তে হবে, সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হবে। এটা সুন্নাত। এটা হলো যে কোনো কোরআন তেলাওয়াতের শুরুতে। আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি একটা কোরআন আয়াত কোনো এক জায়গায় তেলাওয়াত করতেছেন, এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন, যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, আপনাকে কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পড়তে হবে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহটা খুব গুরুত্ব দিয়ে পড়ি। মাশাআল্লাহ, বিসমিল্লাহ পড়ে কি করে শুরুই? তেলাওয়াত শুরু
করি। আউযুবিল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না, অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহর চাইতে আউযুবিল্লাহর গুরুত্ব বেশি। আউযুবিল্লাহ পাঠ করতে হবে। তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। সেটা আপনি সূরার শুরুতে পড়ুন, সূরার মাঝখান থেকে পড়ুন, এক আয়াত পড়ুন, আধা আয়াত পড়ুন, কোরআনের যে অংশই পড়ুন না কেন, যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে, কিন্তু কখন সেটা? বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াতের সময় পাঠ করবেন সূরার শুরুতে। কিসের শুরুতে? সূরার শুরুতে। সূরায়ে তাওবা যেটা 10 নম্বর পারায় আছে, এই সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ নাই, সেখানে আউযুবিল্লাহ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন। আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করেন সূরা মাঝখানে পড়ে তাহলে কিছুই পড়তে হবে না, ঢালাওভাবে পড়ে চলে যাবেন। আর অন্য যে কোনো সূরার শুরুতে, কথার কথা আপনি নামাজের ভিতরে সূরা ফাতিহা শুরু করতেছেন, তাহলে সূরা শুরু, তাহলে এখানে আউযুবিল্লাহ পড়বেন, পরে আবার কি পড়বেন? বিসমিল্লাহ পাঠ করবেন। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, তাহলে ইয়াসিন ওয়াল কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন? বিসমিল্লাহ পাঠ করবেন। আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয়, অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন, তাহলে দুইটাই পাঠ করবেন না, কারণ শুরুতে সেই হিসাবে আউযুবিল্লাহ, আবার সূরা শুরু সেই হিসাবে বিসমিল্লাহ। কথাটা কি বুঝাতে পারছি? আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সূরার মাঝখান থেকে, তাহলে আপনার কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ পড়া জরুরি না, যদি পড়েন পড়তে পারেন। কথা বুঝে আসছে? এই হলো আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ কোথা আমরা পাঠ করব, তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ। দোয়া দুরূদ পাঠ করার সময় আমরা কি বিসমিল্লাহ পড়বো কিনা? অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি? সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে, তারপরে খাবারের সময় জিকির আছে, দোয়া আছে, বিভিন্ন সময় কি আছে? অনেক দোয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখাইছেন। তো এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন, তখন কি আমরা বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হবে কিনা? উত্তর হলো না। এই সমস্ত জায়গায় আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কেন? কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি? আল্লাহর নাম। ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা, অতএব সেখানে আবার আল্লাহর নাম নিয়ে আলাদা জিকির করার প্রয়োজন নাই। আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমিল্লাহ পাঠ করার কোনো নির্দেশ কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয় নাই। কথা বুঝে আসছে? কিন্তু যেই কোনো, এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা। যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয়, বিসমিল্লাহ বলা না হয়, তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায়, ওটাতে বরকত থাকে না, কল্যাণ থাকে না। এই জন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহ পাঠ করতে হবে, যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয়।